40 বছর বয়সে নবী হয়েছেন। প্রথমে কাছের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন এরা ছিলেন শক্তিশালী, ইমানের দিক থেকে অনেক বেশি আপডেটেড। তারাই সেই সকল সাহাবী যারা পরবর্তীতে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম কবুল করিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর গোপন। চতুর্থ বছর থেকে পরের বছরগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের প্রচারটা বেশি হয়েছে। কারণ একটা সাপোর্ট ছিল, তখন শক্তি ছিল। যত প্রচার হয়েছে তত নির্যাতন বেড়েছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বেড়েছে। এক পর্যায়ে আবিসিনিয়ায়, ইথিওপিয়া, এখনকার ইরিত্রিয়া, যেখানে বাদশা নাজাশী ছিল, সেখানে সাহাবীদেরকে হিজরত করতে হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তায়েফে যেতে হয়েছে। তায়েফবাসী তার সাথে ভালো আচরণ করেনি, তাকে রক্তাক্ত করেছিল। তিনি আবার মক্কায় ফিরে আসেন। এরপরে আমুল হুজুল হয়েছে। 1 বছরের মধ্যে অল্প দিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এর আগে 3 বছর বয়কটের জীবনযাপন করতে হয়েছে। গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাথরের নিচে থাকতে হয়েছে শিয়ারে আবু তালেবের। এরপরে যখন ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছে মদিনা থেকে, যাদের লিডার ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন ইসলাম কবুল করে মদিনায় ফেরত যান। তার পরের বছর 12 জনকে নিয়ে আসেন। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেন। তিনি গিয়ে দাওয়াতে কাজ করেন মদিনায়। সেখানে 75 জনকে নিয়ে আসেন পরের বছর। এই 75 জনের সাথে বায়াতে আকুবা কুবরা হয়, আওস এবং খাজরাজ গোত্রের। তারা ফিরে যান মদিনায়। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। মক্কার জমিন সংকীর্ণ হয়ে আসে, কিন্তু মদিনার জমিন প্রশস্ত হয়ে যায়। এই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রেসিডেন্ট। আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে মৈত্রীর বন্ধন হলো। আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হলো। একটা ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, যেখানে জনগণ আছে, সার্বভৌমত্ব আছে, ভূখণ্ড আছে, সব কিছু আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন। সামরিক বাহিনী থেকে শুরু করে প্রতিটা বিষয়ে গঠন করতে লাগলেন। এর পরের বছরে আবু সুফিয়ানের কাফেলাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দিলেন। এর প্রতিশোধ নিতে পরের বছর আসছে উহুদের মাঠে। এই যুদ্ধে একটা ভুলের কারণে, একটা ভুল, শুধু নেতার আদেশ একটা অমান্য করার কারণেই অল্প সময়ের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে যান। নিশ্চিত বিজয় যে যুদ্ধে, ওখানে মুসলিমরা পরাজিত হয়ে যায়। এটাকে পরাজিত বলা ঠিক হবে না, আসলে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে এই যুদ্ধে। তার দাঁত মোবারক শহীদ হয়ে যায়, কপালে আঘাত লেগেছিল, একটা পা মচকে গিয়েছিল। এই যুদ্ধে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মাত্র 9 জন সাহাবী ছিল, বাকি কেউ নাই। সবাই বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। গুজব রটে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। সিরাত পড়েন। যাই হোক, এর পরের বছর এই মুশরিকরা আবারও মদিনা আক্রমণ করে। খন্দক, এবার 10,000 সৈন্য নিয়ে। মাঝখান থেকে বনু কুরাইজা গাদ্দারি করেছিল। 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা এবং বনু নজির। বনু নজিরকে আগেই বের করে দেওয়া হয়েছে, আর এই বনু কুরাইজাকে আহজাবের যুদ্ধের পরে বের করে দেওয়া হয়েছে এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণে শাস্তি দেওয়া হয়েছে। এরা সবাই পালিয়ে খায়বারে চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে এগিয়ে নিয়েছেন। আহজাবের যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে ইসলামের শত্রু যারা আছে এরা আমাদেরকে আগে আক্রমণ করতে পারবে না, বরং আমরাই আজকে থেকে আক্রমণাত্মক হব। এরপরে আস্তে আস্তে গাজওয়া বেড়েছে, সানিয়া বেড়েছে। এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। যত দিন গেছে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে, সাহাবীদের সংখ্যা বেড়েছে, ইসলামের প্রচার প্রসার বেড়েছে। হুদাইবিয়ার সন্ধিতে তারা শর্ত দিয়ে দিল, 10 বছর যুদ্ধ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ডান। আরও বলল, আপনাদের কেউ যদি আমাদের এখানে আসে আমরা ফেরত দিব না, আমাদের কেউ গেলে ফেরত দেওয়া লাগবে। নবীজি বলে, ঠিক আছে, যাও, তাও ডান।
এই বছর উমরা করতে পারবেন না, পরের বছর আসতে হবে, ঠিক আছে মেনে নিলাম। পরের বছর মাত্র 3 দিনের জন্য আসতে পারবেন, ঠিক আছে তাও মেনে নিলাম। পরের বছর আসবেন নিরস্ত্রভাবে, তাও মেনে নিলাম, সব মেনে নিন। হুদাইবিয়ার সন্ধি, সাহাবীরা বলছেন এটা কেমন হচ্ছে? আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল। হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা কি হকের উপরে নেই, তারা কি বাতিলের উপর নেই? আমরা কি মুসলিম নই, তারা কি মুশরিক নই? কেন সব সত্য মেনে নেব? আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না, চুপচাপ মেনে নাও। চুপচাপ মেনে নেওয়া হয়েছে। আর মেনে নেওয়ার পরপরই সূরা নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্য দিয়ে আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। কিভাবে? সবচেয়ে বড় শত্রু ছিল এই যে কুরাইশরা। 10 বছর যুদ্ধ করব না মানে আমাদের সবচেয়ে বড় শত্রুর কলার চেপে ধরা হয়েছে, আর যুদ্ধ করা যাবে, ওরাও আর আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করতে পারবে না। এই 10 বছর সময় পেয়ে গেছি আমরা দিনকে প্রচার প্রসারের। ঠিক এই চুক্তির পরের বছরেই মদিনায় ফিরে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন, কারণ তিনি জানতেন যে এখন এই কুরাইশরা আর ইহুদিদেরকে হেল্প করতে পারবে না। কত ডিপ্লোম্যাটিক নেতা ছিলেন চিন্তা করেছেন? আমাদের এখনকার মুসলিম নেতাদের মতো নয়, যারা এখনো ন্যাটোর সাথে চুক্তিবদ্ধ আছে এবং ভাবছে যে ন্যাটোকে হেল্প করবে। ও তার স্বার্থে মুসলিমদেরকে ব্যবহার করছে। এটা অনেক উঁচু লেভেলের কথা হয়ে গেল হয়তোবা, তারা বুঝবেন যারা মিলিটারি অ্যাফেয়ার্স বোঝেন এবং জিও পলিটিক্স বোঝেন। যাই হোক, এই কথাগুলো এখানে বলে লাভও নাই। আমাকে অনেক বড় একজন গভর্নমেন্টের কর্মকর্তা আমাকে বলেছিলেন যে জিও পলিটিক্সের অনেক জটিল বিষয়গুলো আছে যেগুলো মাহফিলে বলতে যেও না। স্যার কেন? বেশিরভাগ মানুষই বুঝবে না। আমি শ্রদ্ধার সাথে বলছি, তিনি 100% সঠিক ছিলেন। আমি বলছিলাম, যিনি নসিহত আমাকে করেছেন তিনি 100% সঠিক ছিলেন এবং আমি বলছিলাম, যদিও বা তিনি আলেম নন, একজন বড় গভর্নমেন্টের কর্মকর্তা। আমরা দোয়া করি আল্লাহ পাক শিক্ষিত এবং ইমানদার শ্রেণীর মধ্য থেকে আল্লাহ পাক তার দিনের জন্য কল্যাণকামী মানুষদেরকে বের করুন। আমিন। হয়তোবা আমাদের দ্বারা কাজ না হলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে এমন মানুষদেরকে নিয়ে আসবেন যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবে। আসেন, এর পরের বছর খায়বার আক্রমণ হয়েছে, ইহুদিদের পতন। খায়বার যুদ্ধ মানে আলী রাদিয়াল্লাহু আনহু তার বীর বিক্রমের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো পড়ে দেখেন, এখানে সব ডিটেলস বলার সময় নাই। এই যুদ্ধের পরে মুসলিমদের আর্থসামাজিক অবস্থাটা অনেক উন্নত হয়, ইকোনমিক সেকশনটা অনেক উন্নত হয়ে যায় এবং অনেক গনিমতের মাল মুসলিমরা পেয়েছে এবং ইহুদিদের মতো বড় শক্তিকে পরাজিত করা হয়েছে। যারা এখন এই মধ্যপ্রাচ্যে মুসলিমদের নাকের ডগায় বসে মুসলিমদেরকে শাসাচ্ছে, এরাই তারা যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্তেকালের মাত্র 4 দিন আগে, বলেছেন মাত্র 4 দিন আগে, আমি মারা গেলে আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, ইবাদতের জায়গা বানাবে না, আর আমি আরব উপদ্বীপ থেকে সমস্ত এই ইহুদিদেরকে বের করে দিই। ওই যে দেখেন প্যালেস্টাইন দখল করে বসে আছে। এটা হবেও, কারণ তারাই শেষ জামানায় মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল যদি এদেরকে নিয়েই বিশ্ব শাসন করে তাহলে তাদের একটা স্টেট লাগবে, শক্তি লাগবে, সার্বভৌমত্ব লাগবে, ইকোনমিক সেকশন স্ট্রং থাকবে, মিলিটারি সেকশন স্ট্রং থাকবে, তাদের অস্ত্রশস্ত্র বেশি থাকবে। এটা হবে স্বাভাবিক, এটা হচ্ছে এখন। আর আমরা এখনো জিলাপি খাচ্ছি। সুবহানাল্লাহ। আসেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উমরা সম্পন্ন করলেন, কাজা করলেন, আস্তে আস্তে রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই বাদশাহ নাজাশী, রোম সম্রাট হিরাক্লিয়াস, এই যে কিসরা, খসরু, মুকাউকিস, সবাইকে দাওয়াত দেওয়া শুরু হলো। মিশর, পারস্য, রোম, আস্তে আস্তে ইসলাম প্রচার হতে লাগলো। 10 বছর লাগে নাই, হুদায়বিয়ার সন্ধির মাত্র 3-4 বছরের মধ্যেই বিনা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। মাঝখানে আরও কিছু ঘটনা ঘটেছে, যেমন মোতার যুদ্ধ হয়েছে, তাবুকের অভিযান হয়েছে, এগুলো পড়ে নেবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছরের দিনটাকে পুরো জাজিরাতুল আরব এস্টাবলিশ করে ফেললেন, আল্লাহ পাক করালেন। তার প্রতিটা বছর কিন্তু একই রকম ছিল না, পরিস্থিতি সবসময় একই রকম ছিল না। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত,
কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রচার করার মধ্য দিয়ে তাজকিয়া, জানা অনুযায়ী আমল, পারিবারিক মূল্যবোধ সুন্দর করা, হালাল খাওয়া, ইসলামের প্রচার, দাওয়াত, তাবলীগ সব কিছু মিলিয়ে ইসলামটা কিন্তু একটা শক্তিশালী জায়গায় এসেছে। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তখন তার সামনে লক্ষাধিক সাহাবী, যত জাহেলিয়াত ছিল সবগুলোকে তিনি পায়ের তলে দাফন করলেন। দাফন করে দিয়ে বিদায় হজের ভাষণে তিনি বলছেন যে আমি কি আমার দায়িত্ব পৌঁছে দেইনি? সবাই বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সবাই বলছেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন। দিনটা আবার পরিপূর্ণ হয়েছে। এখন আয়াত নাযিল হচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাজর, এই সূরা নাযিল হচ্ছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত নাযিল হচ্ছে, মানে দিন একদম পরিপূর্ণ হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 83 দিন বেঁচে ছিলেন, মাত্র 83 দিন। মদিনায় গিয়ে ফিরে গিয়েছেন, শেষ দিকে তার মরণ যে রোগ, সেই রোগ আল্লাহ পাক দিয়েছেন, সেখানে তার ওফাত হয়েছে। এরপর এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, ভালো করে বলছেন, এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর খেলাফত চালিয়েছেন। তারপর ওমর ইবনুল খাত্তাব প্রায় 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় 12 বছর, আলী ইবনে আবি তালেব একটু কম সময়, এরপর ইমাম হাসান অল্প কিছুদিন, 6 মাসের মতো চলেছে। এই সময়গুলোতে ইসলাম জিন্দা ছিল, প্রতিষ্ঠিত ছিল, শক্তিশালী ছিল, প্রত্যেকটা বিষয় ছিল ইসলামের। মুসলিমরা এমন মুসলিম ছিল না যে নামাজ পড়তো না, এমন মহিলা ছিল না যে পর্দা করতো না, মুসলিমরা সুদ খেত, চিন্তা করা যেত না, মাদক খেত না, মানে টোটালি কোরআন এবং সুন্নাহর সমাজ ছিল। তখনও কি ইসলামের শত্রুতা ছিল না? ইসলামের এগেইনস্টে মানুষ কাজ করেনি? ভিতরে কি ক্রন্দন ছিল না? অভ্যন্তরীণ সমস্যা ছিল না? সবই ছিল, কিন্তু ইসলাম শক্তিশালী জায়গায় ছিল। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী নূরের মধ্যে রেখে যাওয়া ইসলাম ছিল। এরপরেও ছিল, এই 4 খলিফার পরে উমাইয়াদের সময় ছিল প্রায় 132 বছর। উমাইয়ারা পুরো বিশ্ব শাসন করেছে। এদের পরে আব্বাসীয়রা এসেছে, এরা প্রায় 500 বছর এই বিশ্ব শাসন করেছে। পরে ফাতেমিরা এসেছে, ইসলামের শেল ছিল। কর্ডোভা ইসলামিক শাসন ছিল। মামলুক, মিশরের মামলুকদের ইসলামিক খেলাফা ছিল। যে মুঘলদের কথা বলেন, আফগানদের কথা বলেন, উসমানীয় খেলাফতের কথা বলেন, সব কিছু শেল ছিল। হিস্ট্রি পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, বইগুলো শেষ করেন, দেখবেন সুদীর্ঘকাল প্রায় 1200 1250 বছর পর্যন্ত বিশ্বের বুকে মুসলিমরা কলা উঁচু করে চলেছে। মাথার পাগড়ি কখনো নিচে পড়তে দেয় নাই। পাগড়ি মাথা থেকে পড়ে যাওয়াটাকে তারা নিজের গর্তান পড়ে যাওয়ার চেয়ে বেশি অপমানজনক মনে করত। কখনো চাটুকারিতা করেনি, মাথা নত করতো না, এবং অন্যায়ের সাথে আপোষ করতো না। নিজেরাও সৎ ছিল, অন্যকেও সৎ হওয়ার জন্য আহ্বান করতো। তবে হ্যাঁ, প্রত্যেক যুগে যুগে খারাপ মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। যখনই আমরা কোরআন সুন্নাহ থেকে সরে গেছি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়েছে, দিয়ে নতুন কাউকে আবার দায়িত্ব দিয়ে নিয়ে এসেছে। যখন দেখবেন আরবরা পারে নাই, আল্লাহ পাক তুর্কিদেরকে দায়িত্ব দিয়েছে। যখন দেখবেন এই যে আব্বাসীয়রা পারেনি, তখন দেখবেন আল্লাহ পাক মামলুকদের হাতে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তো কারো যায় আসে না, আমার আপনার যায় আসে না। যখন আমরা দায়িত্ব পালন করবো না, সরিয়ে দিবেন, অন্য কাউকে নিয়ে আসবেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আর আল্লাহর সাহায্য আসার মূল সূত্র হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এগুলোই সূত্র। এরপরে আসেন 1900 সালের দিকে। বিগত 300 বছর থেকে এই বিশ্বের অবস্থার এক নাই, মুসলিমদের অবস্থার এক নাই। ওই শীর্ষ জায়গা থেকে আস্তে 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 নামতে নামতে মাটিতে এখন না আছে কোনো ইউনিভার্সাল খিলাফা, না আছে কোনো বিশ্বনেতা, না আছে কোনো মুসলিমদের ঐক্য, না আছে হালাল ইকোনমিক সেকশন, না আছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে আলেম, একটা করে কোরআন পড়ুয়া লোক, না আছে 80% নামাজি মানুষ। দেখবেন 80%ই নামাজ পড়ে না, না দিচ্ছে যাকাত, না জানে ইসলামের বেসিক জিনিসগুলো, না আছে ঈমান, না আছে আকীদা, না আছে তাওহীদ, না সুন্নাহ, না পড়াশোনা, না কোনো ফিকির। দিন 4 সাবজেক্ট এখন দুনিয়ায় প্রথম সাবজেক্ট। টোটালি দিন থেকে গাফেল একটা প্রজন্ম আমরা তৈরি করেছি। ইল্লা মাশাআল্লাহ। পরিস্থিতি, আগামী প্রেক্ষাপট, ইসলামের সোনালী অতীত থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়ামের ইসলামী খেলাফার সামনে যেটা আসতে যাচ্ছে, এই পুরো ফেজটা বুঝতে হলে, সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সলিউশন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না, এক কান দিয়ে শুনলে হবে না। আপনাদের খিদর আলাইহিস সালামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দৃষ্টিকে কাজে লাগিয়ে দেখতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিছু
যদি এটা না করতে পারি তাহলে কি হবে? সূরা আরাফ 180। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দু চোখ দিয়েছিলাম, তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শোনেনি। চোখ দিয়েছিলাম, দেখেনি। কান দিয়েছিলাম, শুনেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশু, জাস্ট লাইক ক্যাটলস, শিপস অ্যান্ড গোটস অ্যান্ড ক্যাটলস। এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। বরং তারা হচ্ছে গাফিল সম্প্রদায়, এবং তারা গাফিল আল্লাহ বলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হলে আপনাকে খেদের হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলছিলাম? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেও নি, আসবেও না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মাহ, হোক সেটা তার বিভক্তি, হোক সেটা আপসিক ইখতিলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করার, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া, হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়াপনা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন। যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি? এই মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আজ ফিদির হয়ে যান। যখন হবে তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আর আল্লাহর নূর না আসলে আপনি ফিদির হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়। আপনি পড়াশোনা করবেন। কারণ প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পর, সেটা হলো ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন, এবং কলমকে বলেছেন লিখো। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেল। এই হলো পড়া আর লেখা। এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়া আর লেখা, প্রথমে আপনার পড়ালেখা, তারপরে সাবজেক্ট চুজ করা। যেখানে পড়ছেন সেগুলো পড়বেন, পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল উলুম থেকে হোক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে। নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে। অন্যেরটা নয়, অন্যেরটা পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ধ্যান করা, মানে আল্লাহ তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা। তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদের কি অধঃপতন হয়েছিল? না ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে? কোনটা? ওমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম? আমাদের নৈতিকতা হারিয়েছিলাম? আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালেব বেড়েছে না কমেছে? এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম না সিংহ পুরুষ ছিলাম? এরপরে আব্বাসীয়রা শাসন করেছে দীর্ঘদিন। তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায় তখন আল্লাহ পাক আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন। তার নাম তাতারিয়া, মঙ্গোলিয়ার থেকে তারা এসেছে। আল্লাহ পাকের নাম শুনেছে? নাম শুনেছে? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 days বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই খাতে এখন, আমি কোথাও পড়েছিলাম। কথিত আছে যখন এই হালাকু খাওয়ারা বাগদাদ আক্রমণ করছিল তখনও এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। কথা কি বুঝতে পারছেন? যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উগ্র ছিল, ওই সময়কার আলেম ওলামা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, মনে করতেন এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তার ওদের মতোই। ওই সময়েও কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসআলাগুলোকে ঝগড়া করা? এখন এই বিশ্বের দিকে তাকান, মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়, পায়ে পা কিরকম লাগালেন, কিনে নাকি গোড়ায় আবার তর্ক করছি এমন বিষয়গুলো পেলে যে বিষয়ে তর্কের কোনো শেষ নাই, কিন্তু কোনো শেষ আছে? আজ পর্যন্ত একটা সলিউশনে কেউ আসতে পেরেছে না, বরং ইসলামের এই বৈচিত্র্যটাই সুন্নাত, তাই নয় কি? ইসলাম তো বৈচিত্র্যময়। ইসলামে একটা আমলের বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে এবং প্রত্যেকের স্বতন্ত্র দলিল আছে না? দলিল আছে। এখনো আমরা কি ওদের কাজই করছি না? আমি মনে বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকিয়ে দেখেন, ঐক্যের বালাই নাই আমাদের, ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে ফিসফিস করে বলে, যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি আল্লাহ চুপচুপ করে বলে, কানে বলে। মুসলিমদের সালাতের দিকে আনার, নামাজি বানানোর এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকেও তো বিতর্কিত করছেন। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে। মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে, আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখানোর কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরের নয়? প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হবে তো? আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব? সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও কি সন্ত্রাসী হয়ে যাবে? জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের রিলিজন ওরা ওদের মতো করে পালন করবে, আমরা ফোর্স করবো না। লাইক রাহাফেল দিয়ে কোনো জগৎ করতে আছে না? মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দায় যাবে, সমস্যা?
এখন মনে করেন এরকম কোনো লস নাই, আর লস থাকার কথাও না, কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না। ঠিক আছে, ল নাই তাই। আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না, করলে কি সমস্যা? আমি পিছিয়ে পড়বো না আমাদের মা বোনরা পিছিয়ে পড়বে? বেসিক কাজে আসেন, যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি, মৌলিক বিষয়গুলো থেকে ফোকাস করতে পারি নাই, যখন যৌগিক বিষয়গুলোকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি করেছি, চুন ছাড়াছাড়ি করেছি, এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা, এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে, আপনার হাতে নাই। বিশ্বাস করেন, আপনার আমার হাতে নাই। যদি বলে ওঠো, উঠতে হবে, যদি বলে বসো, বসতে হবে। এই অবস্থায় আছে। ইকোনমিক পাওয়ার, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই। তবে এতটুকু বলি আপনাকে, সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই। আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, ভূমি দিয়েছেন, ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন, জনবল দিয়েছেন, সামরিক বাহিনী দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না। ইকোনমিক সেকশনে দাসত্ব করছি আমরা, ওরা লিড করছে, রুল করছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো বিশ্বের যে মাদকের ফাঁসা একটা দিক থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের যে পর্নোগ্রাফির ফাঁসা পৃথিবীর একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শিরক, ওই একটা সভ্যতা থেকে আসছে। একটা দিক থেকেই বেশিরভাগ ফাসাদ আসছে, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এ পড়ে আছে সূরা মাইদা, পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন। এই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিস। বিগত 2000 বছরে এই জিউসদের কোনো রাষ্ট্র ছিল না, উদ্বাস্তুর মতো করে বেরিয়েছে। এখন সব আছে ওদের, সব কিছু ওদের। পলিটিক্যাল পাওয়ার, সার্বভৌমত্ব, সলভেন্টি বলেন, ভূখণ্ড বলেন, জনসংখ্যা বলেন, সামরিক বাহিনী বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, মিডিয়া, প্রযুক্তি, সব ওদের হাতে। আমরা কি হালুয়াই খাবো, না জিলাপি খরমাই খাবো? নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি করব, যে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ, আমাদের মধ্যে কোনটা সহি কোনটা বাতিল? আমরা তো অনেক সময় হকের ডিলার হয়ে যাচ্ছি, মানে হক শুধু আমার কাছে আছে, জান্নাতের মালিক শুধু আমি, তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো, লিজ দিচ্ছি। ভাবখানে এমন হয়ে গেছে অনেক সময়। আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি? সবাইকে ভাই মনে করে আগাতে হবে, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ওলামায়ে কেরাম, প্রশাসন, আপনার রাষ্ট্রের সরকার, আপনার জনগণ, সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয়। একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি, আমরা কি শক্তি হারাবো না? সবাইকে নিয়ে এগোতে হতো এবং হওয়া উচিত। তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আমাদের সাথে লড়ছি, আমরা আমাদের সাথে আপোষে লড়ছি, এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা। কথাগুলো বলছি একটু কষ্ট থেকে। আমরা আমাদের সাথে লড়ছি, ধর্মীয় ক্ষেত্রে ধর্মনেতা, এক ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে লড়ছে, পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে, বাট দুজনই ভাই, দুজনে মুসলিম, সবাই মুসলিম। দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি, যে ডমিনেট করছে সেও মুসলিম, যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম। আমরা আমাদের মধ্যে লড়ছি, এটা এর চেয়ে আক্ষেপ আর কিছু হয়ে আমার। আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে। আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত ঘাটেন, ফাতিমি খেলাফত, কর্ডোবার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন, মিশরের এই যে মুঘলদের, ইভেন ওসমানীয় খেলাফত, পুরো হিস্ট্রিটা ঘাটেন 1400 বছর। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম, শেষ করছি আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহীদের সাথে কখনো শিরকের আপোষ করি নাই, এক নম্বর কথা। 2 নম্বর, আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করিনি। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেগুলো আমাদের দলিল না। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ কাদারিয়া হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি। এইগুলো আমাদের দলিল নয়, মৌলিক থিমটা ঠিক ছিল। এবং এই পুরো হিস্ট্রি ঘেটে দেখেন আমরা হালাল খেয়েছি, হারামের দিকে আমরা খুব একটা যাই নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ চলে গেছে, ওদের কথা বাদ, ওরা আমাদের অংশ নয়।
আমাদের যুব সমাজ শুরু থেকেই কোরআন সুন্নাহর উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব সৌর্যবীর্য ছিল, গাম্ভীর্য গর্জন ছিল। এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানে? অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে শেষ করবে। এই স্বভাবটা কাদের? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে কিন্তু মেয়েলি স্বভাব, আমরা বলে আসতাম তাই না? এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। শুধু বাইরের পোশাক না, এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের মানসিকতা দেখেন পুরুষ পুরুষ ভাব একটা। আর হ্যাঁ ঠিক বলছেন, এর পরের লাইন শোনেন। এর পরের লাইন হচ্ছে ছেলেদের মানসিকতা হচ্ছে মেয়েলি মেয়েলি না। আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করা। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে, ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চেন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করল। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণে সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরও যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে।
প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে, প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে, মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে, পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000, একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77,800টা। কয়টা? 77,800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78,000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে। এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছে আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। তো একটা লেকচারে ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন। আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের তার উম্মার কী হচ্ছে? এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ। তারা ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে। আর যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই, মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশে দেখে এসে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে, এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কী যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি, হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে, যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914, 1948-এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটেলে, এবং প্রতি 1000 কমব্যাটেন্ট মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা,
মানে বিশাল মহাযুদ্ধ, 80টা ফ্ল্যাগ, মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করে আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসো যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF-এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহ আমিন। এবং আমাদের মধ্যে আপোষের যে ইখতলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই হয়ে পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 টাকা পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? ডলার কথা থেকে, মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে। অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার এই যে তাজবিদ, তারপরে গন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না। আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমাদের আশপাশে অনেক ভাইয়ের, যে একা একা শেখার চেষ্টা করেছেন, আসলে ভুল হয়ে গেছে। একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবেন। কষ্ট করে 2টা বা 3টা মাস একটু ইমাম সাহেবের কাছে যান, বা আলেমের কাছে যান, মাদ্রাসায় যান, মক্তবে যান, সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। 3টা মাস কষ্ট করেন। তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত বেনিফিট আছে। তাই আমি কিছু সূরা বলছি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। 1 নাম্বার সূরা ফাতিহা, পড়া যাবে না? কার সূরা ফাতিহা মুখস্থ নাই? কোন সে হতভাগা, হাত তোলেন দেখেন। কেউ আছেন? যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে নয়, আমি অপমান করতে কথাটা বলি নাই। কথাটা এই কারণে বলছি যে সূরা ফাতিহা মুখস্থ করতে পারলেন না, সারা জীবনে আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255, আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে? সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়। কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষের 3টা বা 2টো আয়াত পড়ে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন, এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা কাহফের প্রথম 10 শেষ 10। আর সূরা কাহফ কোন সূরা? যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? আর দাজ্জাল সম্পর্কে তো টুটাফাটা কিছু কথা বলেছিলাম, শুনেছেন? এখানেও কিছু বলবো? আচ্ছা আচ্ছা, শোনেন, বলছি কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমনভাবে বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে। কারণ
এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে, কোত্থেকে বের হবে, এখন সে কোথায় আছে? সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ কয়েকটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ওই যে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন, এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যাক, নাম বলছি না। তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তা একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হয়। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917-এর মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরোত, এবং ওই জায়গাটা আমরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে? তারপরে তাবারিয়া হ্রদে কি পানি আছে? মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত, আপনি চেক করে দেখেন। হাদিস বলা হয়েছে 1450 বছর আগে, আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়। তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। আর 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, ফরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর ফরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে,
তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দেবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, তাকে শাস্তি দেবে। সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে, কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দেবে, তাদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নেবে। যদি কোনো কম অস্বীকার করে ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দেবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দেবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দেবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি, কোথায়? দেখুন, তামিম দারি হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে। প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তারপরে হ্রদে কি পানি আছে? তো তামিম দারি বলছে খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্ট 100 বছরেরও নাই। তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না। আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না। এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি। যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে, সেই জিউসরা 2000 বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই। 1914 থেকে 1947-এর মধ্যে 2000 বছর পর তারা সেখানে ঢুকেওছে, সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে, বসতি স্থাপন করেছে, রাষ্ট্র কায়েম করেছে। এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে। এটা ছিল না আগে। ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন, যারা পলিটিক্স করে, প্রশাসন আছে, সবাই জানে বিষয়গুলো, যে সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গলানোর চেষ্টা করে, না গলানোর চেষ্টা করে। সায়েন্স বলেন, মিলিটারি সায়েন্স বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, আপনার কি বলবো, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, ফাইন্যান্স বলেন, এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করছেন। এবং সে তো মঞ্চের পিছনে থাকে। একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন আর পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। কিন্তু এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে সে এই জিউসদেরকে নিয়েই করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানেরও 70,000 জিউস ওকে ফলো করবে। সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হচ্ছে, তাও আর মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সবাই স্বীকৃতি দিচ্ছে এখন। মাশাআল্লাহ, প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও করতে পারে না ঠিক মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক। যদিও এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কারণ। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন মসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুত নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প, খবর রাখেন এগুলা। তো সেখানে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা
এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কীভাবে লেখা আছে না, এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়েন, পাথর কথা বলা শুরু করবে, পাথর কথা বলা শুরু করবে, পাথর বলবে ইয়া মুসলিম, এ মুসলিম, ইন্না ওয়ারাআনি ইয়াহুদ তাআল ফাকতুলহু, তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে দাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করেছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে।